মুমিনটা কে? মুমিন কে? পরিচয় কি মুমিনের? মুমিনের পরিচয়টা কি দেখেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল ঈমান, জিজ্ঞেস করা হলো যে মানে ঈমানটা কি? নবীজি বললেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক, যখন ভালো কাজ করছো, ভালো কাজের পরে যদি তোমার অন্তরটা আনন্দিত হয় এবং খারাপ কাজের পরে তোমার হৃদয়টা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তুমি আসল মুমিন। মানে ভালো কাজ করেছেন, আপনার ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, খারাপ কাজ করেছেন, নিজের ভিতরে অপরাধ বোধ কাজ করতেছে, তাহলে তুমি মুমিন। আবার সে লোকটি জিজ্ঞেস করলো আল্লাহ নবীকে, হে আল্লাহ রাসূল, খারাপ কাজকে? উত্তরে তিনি বললেন, যখন কোনো কাজ করতে তোমার মনে দ্বিধা এবং সন্দেহের উদ্বেগ হয়, তখন মনে করবে এটা গুনাহের কাজ। ন্যাচারালি আল্লাহ তাআলা মানুষের হৃদয়টাকে এমনভাবে তৈরি করেছে, দেখবেন পাপ কাজ যদি হয়ে থাকে, ওই কাজটা করতে গেলে হৃদয়ে প্রথমে একটা ধাক্কা মারে। কথা কয় না? ওজনে যখন কম দিচ্ছেন, মনে কিন্তু ধাক্কা মারে প্রথমে যে এটা ঠিক হবে কিনা, কিন্তু শয়তান আবার লাড়া দেয়, একদিন দিলে কিছু হবে না, দেখ ওই একদিন না 10 দিন দিচ্ছে। কথা কন না কেন? সুদ যখন খাচ্ছ, জানে কিন্তু এটা হারাম, কিন্তু শয়তানের আস্তে করে লাড়া মারে, হ্যাঁ বেটা এই জামানায় সুদ ছাড়া মানুষে চলে, ও আল্লাহর সাথে বোঝাপড়া পড়া হবে না, এখন খাইয়ালো, আগে টিকালো। কথা কন ঠিক কেনা? প্রত্যেকটা পাপের কাজ। যুবকরা যারা প্রেম করো, এই যে মেয়েদের সাথে ডেটিং করে যায় যেসব যুবকরা, ও বুঝে কিন্তু যে আমি যে এর হাতটা স্পর্শ করতেছি এটা খারাপ, আমি যে একটা মেয়ের সাথে কথা বলতেছি এটা অন্যায়, ও বুঝে, কিন্তু শয়তানে বলে এই বয়সে একটু করেই। কথা কন না কেন? বুঝেন না আমার কথা? ওর বিবেক কিন্তু বলতেছে, কারণ বিবেকটাকে আল্লাহ এইভাবে বানিয়েছে, কিন্তু আল্লাহ মানুষের বিবেকটাকে এমনভাবে বানিয়েছে, বিবেক কিন্তু বুঝে যে এটা খারাপ এবং প্রথমেই সিগন্যালটা দেয় যেটা আসলে খারাপ, এটা করিস না। বিবেক বলতেছে এটা খারাপ, এটা করিস না, তারপরে করে। কেন করে? ওই যে শয়তান। বিবেক বলতেছে এটা করিস না, সায় দিচ্ছে না, শয়তান বলতেছে এই বয়সে একটু করলে কিছু হয় না, কর, পরেরটা পরে দেখা যাবে, পরে হায়াতে বাঁচবি, দাড়ি মার চুটবো, দাড়ি দড়ি পাকবো, এরপরে আল্লাহওয়ালা হয়ে যাবে, এর আগে বললে তারপরে কি হইব? কথা কন না? কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরে পড়ে যাচ্ছে না? এই জন্য আল্লাহ কি বলতেছেন, নবীজি বলতেছেন ইদা সাররাতকা হাসানাতুক, যখন কোনো কাজ, ভালো কাজ করেছো, অন্তরের মধ্যে যদি আনন্দ ফিল হয়, তাহলে জানতে হবে আমার ভিতরে ঈমান আছে। খারাপ কাজের পরে যদি হৃদয়ের মধ্যে তওবার মানসিকতা তৈরি হয়, ইস জিনা করে ফেললাম, ইস মদ খেয়ে ফেললাম, ইস সুদ খেয়ে ফেললাম, তওবা করি, আল্লাহ আমার মাফ করে দেও মাবুদ, এভাবে যদি হৃদয়ের ভিতরে জাগ্রত হয়, জানবেন আপনার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে নামাজ পড়তে যারা আজকে এসেছেন, মসজিদ থেকে বের হওয়ার পরে অনেকের কিন্তু অন্তরটা খুশিতে ভরে যায়, যাক আলহামদুলিল্লাহ জুম্মার নামাজটা পরিপূর্ণভাবে আদায় করলাম, হৃদয়ে আনন্দ অনুভূত হয়। আর কিছু চোর আইছে এখানে নামাজে, যুবক পোলাপান, মনটায় চায় না, বাপে জুতা দিয়ে পিটায় মসজিদে পাঠাইছে। কথা কন ঠিক না? হ্যাঁ, পাশা উল্টায় ঘুমিয়েছিল, বাপে যায় এমনভাবে ধরছে, চান্দি ফাটায় ফেলাম, বদমাস বাইর জোর করে আইছে। এগুলো চোরের মতো আইছে, চোরের মতো মুখ করে বাইর হবে, মুখটাতে গুমড়া করে মসজিদ, অন্তরে ঈমান ঠিক হয়। আর যে মানুষগুলো উৎসাহী হয়ে এসে বাইরে বের হচ্ছে, পকেটে 5 টাকা 10 টাকা দিচ্ছে, দোকান থেকে একটু কিছু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে, আরে বাবা কি সুন্দর, মাশাআল্লাহ, অন্তর আনন্দ ফিল হচ্ছে, জানবেন অন্তরে ঈমান আছে। সুবহানাল্লাহ। শোনেন, পাপ আপনার দ্বারা হবে, আমার দ্বারা হবে। পৃথিবীতে যারা পাপ করে, পাপ মানুষ করবে, এটা তো আল্লাহ বলছে, মানুষ পাপ করবে, কিন্তু সেই পাপে সবচেয়ে উত্তম যে পাপী পাপ করে তওবা করে। আর যেই পাপের ভিতরে কিছু মানুষ আছে পাপ করার পরে এটা পাপই মনে করে না, বুঝেন নাই কথা, গুনাহ করতেছে, কিন্তু এর ভিতরে চেতনাই নাই যে আমি গুনাহ করেছি। এর চাইতে কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ যেন ওই গ্রুপে আমাদের না ফেলাই। নাউজুবিল্লাহ বলেন না? ওই গ্রুপে 16 বছরে অনেক লোক ছিল, সবাই না, ওই গত 16 বছরে মিথ্যা কথা কেউ জানে যে আমি ডাহা মিথ্যা কথা বলতেছি সাংবাদিকদের সামনে, মনেও করে না এটা মিথ্যা কথা, বুঝে যে এটা অন্যায়, এটা জুলুম, এই হুজুরের নামে মিথ্যা মামলা দিছি, এটা জুলুমও বুঝে তারপরে দিছি, কয় না হুজুর না আটকাইলে সমস্যা, আটকায় রাখছে। তওবার মানসিকতাও নাই। কানে আটকাইছেন হুজুরে না,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বোঝাপড়া হুজুরেরও হবে, আপনারা হবে। সেদিন পালাইবেন কোথায়? সেদিন তো আর দিল্লি নাই, সব সমান হয়ে গেছে। কথা কান ঠিক না? সেদিন তো আর নাই, যাইবেন কোথায়? কখনো মানুষের উপরে জুলুম করবেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। তাহলে দুনিয়ায় ফাঁক ফোকর আছে, হেলিকপ্টার আছে, দুনিয়ায় বিমান আছে, সীমান্ত পার হয়ে উপরে গেলে সম্মান ইজ্জত আছে। দাদা বাবুরা হেদের গ্রুপের লোক দেখে সম্মান ইজ্জত করবে। আখিরাতে তো দাদা বাবুরা ধুতি খুলে পালাইব। কথা কর না কেন? দাদারা তো সেদিন নিজেরাই থাকবে দৌড়ের ওপরে। দাদারা বলে, দাদা আমি চিনি না দাদা, তুমি ভাগো। কথা কন ঠিক না? হ্যাঁ, তাহলে হিসাব করে চলতে হবে, হিসাব করে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবো, ইনশাল্লাহ বলেন। পাপ হয়তো বুঝলেন আমার কথা, পাপ হয়তো দুনিয়ার জিন্দেগিতে, কিন্তু পাপটার পরে এই মনুষ্যত্ব বলছে, ইস আমি অন্যায় করেছি, এটা যদি হৃদয়ে থাকে আপনি ভালো মানুষ। আর যদি এটা হৃদয়ে না থাকে, অনেক মানুষ আছে ভাই বাংলাদেশে এখন, এটার সংখ্যা অনেক বেশি, মানে পাপ যে করতেছে না এটাকে পাপই মনে করে না। রিক্সাওয়ালার কাছে চাঁদা নিতেছে 20 টাকা করে, অটোওয়ালাদের কাছ থেকে, ও মনে করে এটা হলো জায়েজ। এদের দুলাভাই লাগে, দুলাভাই থেকে সালা টাকা নিতেছে। কথা কন না কেন? বাসওয়ালার থেকে টাকা নিতেছে, আরেকজনের জমি বিল্ডিং করতেছে, 3 লাখ টাকা চাঁদা নিতেছে, মনে করতেছে এটা একজন জায়েজ। ও মনে করতেছে কিন্তু জায়েজ, নিজে খাচ্ছে হারাম, পড়ছে হারাম, বউ বাচ্চার মুখে তুলে দিচ্ছে হারাম। বদমাস, তুই তো কি বড় চাঁদাবাজ, তোর চাইতে বড় চাঁদাবাজ তোর পোলা হবে, ডাকাত হবে, তোর জুতা মেরে আগার গাঁয়ের বৃদ্ধাশ্রমে থেকে আসবে। ঠিক কেনা? খাইবা হারাম, পড়বা হারাম, আর ছেলে মেয়েকে আল্লাহর বলি বানাইবা, এত সোজা না। নতুন বছরে আমাদের প্রথম টার্গেট হবে হালাল খাবো, হালাল জীবনযাপন করবো। আকাম কুকাম যা আছে হারাম সব ধূলিসাৎ করে বুড়িগঙ্গা নদীতে ফেলবো, ইনশাআল্লাহ বলেন। পারবো না? পারবো না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আপনি ইমানদার কিনা বোঝার উপায় হচ্ছে যে সৎ কাজে আপনি আনন্দ পাচ্ছেন কিনা। আর ওই তওবাকারী সর্বোত্তম যে তওবা পাপ করার পরে সাথে সাথে তওবা করে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।